আপনি কি চাচ্ছেন আপনার ভিডিওগুলায় থাম্বনেল অনুযায়ী আপনার তৈরি করে নিতে, আপনি থাম্বনেলে যে ভিডিওগুলো দেখছেন ওই রকমভাবে তৈরি করে নিতে, মানে আপনার ছবিটা আপনি ওই রকমভাবে তৈরি করে নিতে চাচ্ছেন। তো আমি আজকের ভিডিও দেখাবো আপনি 5 মিনিটের মধ্যে আপনি এই অ্যাপ্লিকেশনটি কাজ করে আপনি আপনার ভাইরাল ছবি এডিটিং করে নিতে পারেন, কিংবা আপনার মনের মতো আপনি ছবি এডিট করে নিতে পারেন। তো সরাসরি চলে আসবেন সেই অ্যাপ্লিকেশনে। আমি অ্যাপ্লিকেশনটা পরে দেখিয়ে দেবো, দেওয়ার পর আপনারা দেখিয়ে দেবো। তো কী করবেন, আপনি যে কোনো একটা এখান থেকে যে কোনো একটা টেম্পলেট চুজ করে নেবেন। আপনাদের বোঝানোর সুবিধাতে আমি দেখিয়ে দিচ্ছি আর কি। আপনার যেটা ভালো লাগে সেই টেম্পলেটটা ইউজ করে নেবেন। ইউজ করে নেওয়ার পরে এখানে সেই টেম্পলেটের উপর আপনি ক্লিক করবেন। আমি এই আলো জ্বলাটার উপর দিচ্ছি না, আমি এখানটা আপনাদের চুজ করে নতুনভাবে আপনার দেখিয়ে দেবো। এখানে আপনি পুরো ভার্সন কেউ ইউজ করতে পারবেন, আপনার ফ্রি ভার্সনগুলো ইউজ করতে পারবেন। তো আমি এইটি ইউজ করি, এই ম্যানটার এই ইমেজটি আমরা ইউজ করে আপনাদের একটু দেখাই। সিম্পল ওই ইমেজটার উপরে যখন ক্লিক করবো, আপনারা ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এবার আপনি কি করবেন, এখানে আপনার ফোনের গ্যালারি চলে আসবে। আপনি প্রথমে যদি না আসে তাই এখানে দেখেন গ্যালারি অপশন আছে, এইটার উপরে ক্লিক করে আপনি ওখান থেকে দিয়ে নিতে পারেন। এখানে টিপ মেরে আপনার ফোনে যাতেগুলো ইমেজ বা ফটো আছে সেইগুলো তৈরি করে নিতে পারে। আর আমার গ্যালারিতে দেখতে পাচ্ছেন কীরকম ভিডিও ফুটেজগুলো আছে, এই একটু দেখেন। আপনাদের আমি লাস্টে দেখিয়ে দেবো। তো এই ফুটেজটা দিয়ে আমি তৈরি করতে, এই দেখেন এই ফটোটা আমার এই অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করা, আপনারা পারবেন এইরকমভাবে তৈরি করে নিতে। আমি এই ফটোটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ওই দেখেন প্রসেসিং আছে, প্রসেসিংয়ে আমার 2টা প্রসেসিং নেবে। আপনার ধৈর্য সহকারে দেখবেন এবং কাজ করতে আমাদের প্রসেসিং হয়ে গেছে। এবার আমাদের ভিডিওটা চলে আসছে, আস্তে আস্তে লোড নেবে, আমাদের চলে আসবে। এই দেখেন আমরা ভিডিওটা অ্যাড করে নিলাম, নেওয়ার পরে এখানে ফটো ল্যাব দিয়ে এখানে ক্লিক করে নিচ্ছি। আবার প্রসেসিং আমাদের 2টা প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে আপনাদের ভিডিওটা চলে আসবে। আমাদের ওই টেম্পলেটটা একটু সমস্যা করছে, মানে ওই টেম্পলেটের আপডেট নিচ্ছে। আমি অন্য টেম্পলেটে দেখে দিচ্ছি। আমি এই টেম্পলেটের উপর সিম্পলি ক্লিক করবো। ক্লিক করার পর আমার গ্যালারিতে যে ছবি আছে ছবিটার উপর আমি সিম্পলি ক্লিক করি। ক্লিক করার পরে আমি এখান থেকে রেশিওটা চেঞ্জ করে দিই, আপনি চেষ্টা করে চেঞ্জ করে দিতে পারেন। আমি রেশিওটা এইভাবে তুললাম, দিয়ে আমি এখান থেকে সাবমিট করে দিচ্ছি। আমাদের প্রসেসিং হবে চারটে, মানে আপনারা তো বুঝতে পারছেন এখানে 4বার প্রসেসিং হবে, মানে প্রসেসিং তো আমার 2, 3, 4 প্রসেসিং হয়ে গেছে। তো দেখুন আমাদের অলমোস্ট ডান লেখা চলে এসেছে। আমাদের ভিডিওটা কী পরিমাণে একটা ভিডিও চলে এসেছে দেখি। একটা অ্যাড দিয়েছে, আমি অ্যাডটা স্কিপ করছি, অ্যাড স্কিপ করে আবার আসতেছি, কেননা অ্যাডটা বড় অ্যাড, আমি অ্যাড স্কিপ করে আসতেছি। তো চলুন আমরা অ্যাড স্কিপ করে দিই। অ্যাড স্কিপ করে দিয়ে আমাদের ভিডিওটা অলমোস্ট ডান কি চলে এসে, এই দেখেন ভাই আপনার ভিডিওটা কি সুন্দর চলে এসেছে। এখানে দেখেন কিছু ফিল্টার পেয়ে যাচ্ছেন, এই ফিল্টারগুলো আপনি ইউজ করতে পারেন। এই যে প্লাসের এখানে ক্লিক করে আপনি যে প্লাসের ক্লিক করবেন, এখানে আপনি আর্ট ইফেক্ট দিতে পারবেন, আর্ট ইফেক্ট দিতে পারবেন। এখানে তলায় দেখেন আরও অসংখ্য ইফেক্ট আছে, এই ইফেক্টগুলো আপনি দিতে পারবেন। তো আরে ভাই আমি ভুলকে ক্লিক হয়ে গেছে, সমস্যা নেই, আপনার এই ইফেক্টগুলো দিয়ে নিতে পারেন, আপনার প্রসেসিং ইফেক্টগুলো দিয়ে নিতে পারেন। আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন। আমি ননটাই রেখে দিচ্ছি। দেখেন আমাদের এই ভিডিওটা কেরমভাবে সুন্দর দেখাচ্ছে। লাভ কার্ড দিতে পারবেন, আপনার কাস্টমাইজ ইফেক্ট দিতে পারবেন, এবং অন্যান্য যা ফিচার্সগুলো আছে দিতে পারবেন। আমি এইটাই রেখে দিচ্ছি, এটা রেখে দিতে পারেন। এবার এটা আপনি ডাউনলোড করবেন কীভাবে, তাই না? এটা ডাউনলোড করার জন্য এইবার উপরে দেখেন, উপরে একটা 3 ডট বলে একটা লাইন আছে, ওটার পরে আপনি সিম্পলি যখন ক্লিক করবেন, ওইটার পরে যখন ক্লিক করবেন আপনার সামনে নতুন একটা অপশন আসবে। এটা পরে সেভ দিস ভিডিও, ওইটা সিম্পল আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যখন ক্লিক করবেন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে বলতে পারে, আপনার শেয়ার করার দরকার নাই। আপনি কি করবেন, এই যে এখানে দেখেন ডাউনলোড বলে একটা অপশন আছে, আপনি এখানে ওই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এই ডাউনলোড অপশনটা যখন ক্লিক করবেন, ডাউনলোড ক্লিক করার পরে আপনার উপর সামনে একটা পপআপ আসে, এই আমি একটু দেখে দিই। এই দেখেন আমার ইমেজ গ্যালারিটা সেভ হয়ে গেছে। তো এবার চলুন আমি দেখিয়ে দিই আমার এই ইমেজটা গ্যালারিতে সেভ হয়েছে কি। আপনিও পারবেন এই ইমেজটা তৈরি করে নিতে। আমি সরাসরি আমাদের ফোনে গ্যালারিতে চলে আসছি। আসার পরে আমার যে ভিডিওটা, এই দেখেন আমার এই ফটোটা চলে এসেছে গ্যালারিতে। আর এখানে দেখেন একটা ওয়াটার মার্ক এসেছে, একটু খেয়াল করেন। ওই অ্যাপ্লিকেশন একটা ওয়াটার মার্ক এসেছে। আপনি কী করতে পারেন, অন্য একটা এডিটিং অ্যাপ্লিকেশন দিয়ে এই ওয়াটার মার্কটা রিমুভ করে দিতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম। আপনি এই মাপে এখান থেকে একটু ওয়াটারমার্কটা রিমুভ করে দেবেন, তৈরি করে নিতে পারবেন। তো আমার এই দেখেন এই ফেসটা আমি আরোভাবে নতুনভাবে তৈরি করেছি ভাই। ছবিগুলো দেখে আমারই মনে হচ্ছে না ছবিগুলো আমারটা, আপনি বিশ্বাস করতে পারছেন না। মানে কি বলবো ভাই আপনাদের, আপনি ইচ্ছা করলে এরকম টেমপ্লেট ইউজ করে ভিডিও তৈরি করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে জানান। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে দিন।